মানুষ নিজেকে সুন্দর রাখতে কত কিছুই না করে, কিন্তু তাই বলে এমন অদ্ভুত ও বিতর্কিত সিদ্ধান্ত? আকর্ষণীয় ফিগার আর যৌবনের চাকচিক্য আজীবন ধরে রাখতে নিজের 23 বছর বয়সী ছেলের রক্ত চান মানব বার্বি নামে পরিচিত এই নারী। যৌবনের লাবণ্য ধরে রাখতে এর আগে নানা প্রসাধনী কিনতে খরচ করেছেন প্রায় $1,00,000, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই আর প্রসাধনী নয়, এবার ছেলের রক্তই চান এই মা। জানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ তো বলছেন মা তো নয়, ভ্যাম্পায়ার বলেই নাকি তিনি ছেলের রক্ত চান। এনডিটিভির খবরে বলা হয়েছে, লস এঞ্জেলেসের বাসিন্দা 47 বছর বয়সী মার্সেলা ইগলেসিয়াস দাবি করেন, যৌবন ধরে রাখার জন্য তার তরুণ ছেলের রক্ত শরীরে গেলে তার কোষগুলিকে সজীব রাখতে সাহায্য করবে, ফলে বয়সের ছাপ এড়ানো সম্ভব হবে। আর ছেলের রক্ত নেওয়ার জন্য তার সব ধরনের প্রস্তুতিও শেষ করেছেন তিনি। মার্সেলা নিজেকে বার্বি পুতুলের সঙ্গে তুলনা করতে ভালোবাসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে তার ছেলে রদ্রিগো এই বিষয়ে জানে এবং তার সম্মতি আছে। এমনকি তার ছেলে নাকি তার দাদির জন্য এই পদ্ধতিতে রক্ত দিতে আগ্রহী। মার্সেলা বর্তমানে একজন দক্ষ চিকিৎসক খুঁজছেন, যাতে এবছরের মধ্যেই এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। কেউ বলছেন এটি আত্মমগ্নতার চূড়ান্ত উদাহরণ, আবার কেউ সরাসরি তাকে ভ্যাম্পায়ার মা বলে কটাক্ষ করেছেন। যদিও তিনি সরাসরি ছেলের রক্ত পান করবেন না, বিকল্প উপায়ে তার শরীরে গ্রহণ করবেন। বাবা মা বা অন্য কাউকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর ঘটনা খুবই সাধারণ ব্যাপার হলেও বয়সের ছাপ কমাতে ছেলের রক্ত নেবেন মা, এই ঘটনা অস্বাভাবিক বলেই দাবি নেটিজেনদের। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এ ধরনের পদ্ধতির কার্যকারিতা নিয়ে সতর্কবার্তা জারি করেছে। তাদের মতে, তরুণ দাতার রক্তের এমন ব্যবহার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবু মার্সেলা নিজের অবস্থানে অনড়। তার দাবি, এইভাবে রক্ত সঞ্চালন করা হলে নিজের শরীরে টাটকা লোহিত রক্তকণিকা প্রবেশ করবে, তার মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেন শরীরে ঢুকবে, পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ প্লাজমা রক্তপাত বন্ধ করতে এবং শরীরকে সারিয়ে তুলতে সাহায্য করবে। কিন্তু তবু প্রশ্ন থেকেই যায়, এটি কি প্রকৃতপক্ষে তারুণ্য ধরে রাখার উপায়, নাকি কেবলই চরম আত্মমগ্নতার এক দৃষ্টান্ত? কানিস ফাতেমা শিমু, RTV।